একদম ঠিক দেখেছো থাম্বনেলে, ঠিক 2 সেকেন্ড লাগবে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর বার করতে। কাউন্টিং ফিগার কিন্তু তোমার আপকামিং এক্সামিনেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তুমি যদি এর প্রপার ট্রিক্স না জানো, তুমি যদি এর প্রপার সিস্টেম না জানো, তুমি কিন্তু পরীক্ষাতে গিয়ে বের করে আসলেও ভুল উত্তরটা বের করে চলে আসবে। তাহলে সঠিক প্রসেস কি, সঠিক টেকনিক কি, কিভাবে 2 সেকেন্ডের মধ্যে যে কোনো ছবির উত্তর বার করবে, তার জন্য কিন্তু আজকের ক্লাসটা তোমাকে প্রথম থেকে শেষ অবধি শেষ করতে হবে, একটু স্কিপ না করে। কারণ এতটুকুনি চ্যালেঞ্জ আমার থাকলো যে তুমি যদি আজকের ক্লাসটা একবার প্রথম থেকে শেষ অবধি শেষ করে ফেলো, তাহলে পরীক্ষাতে কাউন্টিং ফিগার থেকে এই টাইপের যে কোনো প্রশ্ন আসুক, ঠিক কতক্ষণ লাগবে? 2 সেকেন্ড লাগবে প্রশ্নের উত্তর বার করতে। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের এই ক্লাস। তার আগে আমি কৌস্তভ এবং তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, প্রথমেই আমরা যে ধরনের ছবি নিয়ে কাজ করব, সেখানে তোমাকে প্রশ্নের মধ্যে বলবে যে বলো দেখি এই ছবিতে কতগুলো বর্গক্ষেত্র আছে। তাহলে বর্গক্ষেত্র অর্থাৎ তোমাকে কোনো আয়তক্ষেত্র, তোমাকে অন্য কিচ্ছু জিজ্ঞেস করলে হবে না, অন্য কিছু বের করলে হবে না, বর্গক্ষেত্রই তোমাকে বার করতে হবে। আচ্ছা, তো বর্গক্ষেত্র বার করার প্রথম আমি দুখানা ছবি রেখেছি, ছবি নাম্বার 1 এন্ড ছবি নাম্বার 2। দেখো, দেখে বুঝতে পারছো, এটা তো গুণেই বলে দিতে পারবে এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে। কতগুলো বর্গক্ষেত্র তুমি আমাকে দেখেই বলে দেবে যে স্যার এখানে তো 1 2 3 4 আর এই বড়টা একটা, মানে এখান থেকে 5খানা বর্গক্ষেত্র আছে, এটা আমি দেখেই বলে দিতে পারছি। খুব ভালো। কিন্তু আমি যদি বলি এখান থেকে কতগুলো বর্গক্ষেত্র আছে, ব্যাস গন্ডগোল, আর বলতে পারবো না, গুণে বলতে গেলে ভুল হয়ে যাবে। তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে, দেখো ভালো করে, যদি তোমাকে এমন কোনো ছবি দেয় যে ছবিতে পাশাপাশি যতগুলো ঘর আছে, লম্বা লম্বিও ঠিক ততগুলোই ঘর আছে, বোঝা গেছে? পাশাপাশি যতগুলো ঘর, লম্বা লম্বিও ততগুলোই ঘর, তাহলে তুমি যে কোনো একদিকে নাম্বারিং করে ফেলো, হয় 1 2 3 লেখো, নাহলে 1 2 3 লেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নাম্বারিং করে ফেলো। নাম্বারিং তুমি যা করলে সেইটার স্কোয়ার, এই যা নাম্বারিং করেছো তার স্কোয়ার করে করে লিখে দাও। 2 এর স্কোয়ার করলে কত আসে? 2 দুগুণে 4। 3 এর স্কোয়ার করলে কত আসে? 3 তিরিক্ষে 9। এই যে স্কোয়ার, সেই স্কোয়ারের যোগফলই হয়ে যাচ্ছে তোমার উত্তর, মানে 9 আর 1 10 আর 4 14। অর্থাৎ তুমি বলবে এখান থেকে 14খানা কি আছে? বর্গক্ষেত্র আছে। তাহলে পরীক্ষাতে আসবে কতক্ষণ লাগবে? দেখবে 1 2 3, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, সব কটা যোগ করে দেবে, উত্তর চলে আসলে 2 সেকেন্ড লাগবে, তার বেশি না। কিন্তু এই কনসেপ্টটা জানতে হবে। এবং শুধু যদি তুমি ভেবে রাখো যে ছবি এটাই পরীক্ষাতে দেবে, তা নয়। অনেক সময় ডিরেক্ট এটাই তুলে দিয়ে দেয়, অনেক সময় মিক্স করে দিয়ে দেবে, তোমাকে বিদঘুটে বিদঘুটে ছবি দেবে। সেই বিদঘুটে ছবি করার জন্য এই বেসিক পিলার, এই বেসিক কনসেপ্টগুলো তোমাকে কিন্তু জানতে হবে। যদি এটা বোঝা গিয়ে থাকে, তাহলে বাবা এইটা করো দেখি। ভিডিওটা পজ করে নাও, ভিডিওটা পজ করে নিয়ে নিজে সবার ফার্স্টে করার চেষ্টা করো, দেখো 2 সেকেন্ড লাগছে কিনা বের করতে। কি করে করবে? ফার্স্টে গুনে নেবো 1 2 3 4 5, আর 1 2 3 4 5, এই তো আমি ছকে ফেলে দিয়েছি। তাহলে আমার পাশাপাশি যতগুলো ঘর, লম্বা লম্বি ততগুলোই ঘর। তাহলে আমি কি করে নেব? নাম্বারিং সেরে ফেলবো, গল্প আমার হয়ে গেল। পাশাপাশি যতগুলো ঘর, লম্বা লম্বি ততগুলো ঘর, গল্প আমি সেরে নেবো। তাহলে গল্পগুলোকে একটু লিখে নিই। 3 4 5, প্রত্যেকটার স্কোয়ার আমি লিখে দেবো, প্রত্যেকটার স্কোয়ার আমি লিখে দেবো, ঠিক আছে? এন্ড 5 5 25, ব্যাস। এইবার তুমি কি করবে? এটা যোগ করে ফেলো, যোগফলটাই হয়ে যাচ্ছে তোমার উত্তর। যোগ করলে কত আসছে দেখো এখান থেকে, 9 আর 1 10, 10 আর 4 14, 14 আর 6 20, আর 10 30, 30 40 50 55। তাহলে এখান থেকে তোমার অ্যান্সার তুমি বলে দেবে যে 55খানা কি আছে? স্কোয়ার বা বর্গক্ষেত্র আছে। কতক্ষণ লাগছে বাবা বের করতে? কোনো সময় লাগবে না। পরীক্ষাতে তুমি যখন আপকামিং তোমার রেলওয়ে এক্সামিনেশনে যাবে না, গিয়ে দেখবে ডিটো এই ছবি দিয়ে দিয়েছে, ডিটো এই ছবি ধরে জাস্ট উত্তর লিখে দেবে, ঠিক আছে? যদি তুমি একবারের কনসেপ্টটা বুঝেছো। এবং তোমাদের জন্য একটা কথা বলে রাখি, তোমাদের প্রচুর রিকোয়েস্টে আমাদের কিন্তু ইওর স্টাডির তরফ থেকে এসএসসি জিডি, পুলিশ এবং এএনএম জিএনএম এর নতুন কোর্স, ধামাকাদার কোর্স, লেটেস্ট প্যাটার্নকে ফলো করে সমস্ত কিছু নতুন প্ল্যানিং করে যারা তোমাদের সিলেকশন হয়, সেই রকম ভাবে আমাদের কিন্তু কোর্স লঞ্চ হয়ে যাচ্ছে। 1 মার্চ থেকে আমাদের কোর্স লঞ্চ হয়ে যাচ্ছে। তো তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর, তোমাদের জন্য একটা দারুণ বড় সুযোগ যে লাইভ কোর্সে, লাইভ ব্যাচে ভর্তি হওয়ার। তোমাদের সাথে আমাদের কিন্তু সরাসরি
ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, তোমাদের যাবতীয় ডাউট তুমি ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করতে পারো, এবং আমাদের কোর্সগুলো কিন্তু ছোটবেলাকার ঘাটতি একেবারে পূরণ করে করে তোমাকে নেক্সট লেভেলে আমরা নিয়ে যাবো। এবং এতটুকুনি তো চ্যালেঞ্জ আমি তোমাকে দিতে পারি, যারা আমার ক্লাস করো তারা জানো, যারা ব্যাচে আছো তারা জানো যে ক্লাস কিভাবে হয়, কিভাবে যতক্ষণ না তুমি বুঝছো ততক্ষণ অবধি তোমাকে বোঝানো হয়, এবং তোমার সিলেকশন কিভাবে হবে, কি কি প্রশ্ন করবে, কি টাইপ করবে, কিভাবে করবে, কি করে বাকিদের থেকে আলাদা হবে, সেই সমস্ত কিছু ডিটেলস আমরা কোর্সের মধ্যে দিয়ে কিন্তু শিখি। তাহলে অবশ্যই এই সুযোগ হাতছাড়া করো না, তোমাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকছে, স্পেশাল ডিসকাউন্ট থাকছে যারা তাড়াতাড়ি জয়েন করবে তাদের জন্য। চলো তাহলে বেশি কথা বাড়াচ্ছি না, যদি তোমরা জয়েন হতে চাও তোমাদের আপকামিং এসএসসি জিডি, পুলিশ এবং এএনএম জিএনএম এর জন্য, তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে এক্ষুনি ব্যাচে এনরোল হয়ে যাও। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলে দিয়েছে। এইবার একটু ছবিটার মধ্যে আমরা একটু অন্যরকম জিনিস দেখতে পাচ্ছি না যে একই সাথে না, একটু তো প্যাটার্ন আলাদা, একটু তো প্যাটার্ন আলাদা, দেখা যাক। দেখো কিচ্ছু না, এখানে তোমাকে আলাদা আলাদা করে তিনখানা জিনিস দিয়ে দিয়েছে, আলাদা আলাদা করে তিনটে জিনিস, আর কিচ্ছু তোমাকে দেয়নি। তুমি ফার্স্টে এই বড়টার থেকে বার করবে, তারপরে এই ছোটটা একটাই আছে, এটা এক পিস, সেটা বার করবে, আর তারপরে এইটা বার করবে, ব্যাস গল্প তোমার হয়ে গেল। মোট কতগুলো বড় ক্ষেত্রটা তুমি জেনে গেলে। শুধু তোমাকে এখানে এক্সট্রা কি দিয়েছে, তিনটে পার্টে ছবিটা দিয়ে দিয়েছে। তাহলে প্রথম পার্ট থেকে আমরা দেখে নিই, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে তো আমরা জানি এখান থেকে আমাদের কতগুলো বেরোবে, 55টা বেরোবে, আমরা এর আগেই করেছিলাম, তাই তো? তাহলে এখান থেকে বেরোচ্ছে আমার 55। আচ্ছা, নেক্সট এখান থেকে কতগুলো বেরোচ্ছে, 1 2 3। তাহলে তিনটে থাকলে আমাদের কতগুলো বেরোচ্ছে সেটাও আমরা করেছি। তাহলে এখান থেকে বেরোচ্ছে 14, আর এই একখানা 15। ঠিক আছে, তাহলে কাজ আমাদের কি, 55 সাথে 15কে যোগ করে দেওয়া। 15 কেন করলাম, এই 14 আর 1 যোগ করে একেবারে 15 করছি, তাহলে 0 6 আর 1 7। তুমি বলবে 70 খানা এখানে তোমার বর্গক্ষেত্র আছে, 70 হয়ে যাচ্ছে তোমার কি অ্যান্সার। তুমি বলো, তুমি যদি একবারই বেসিক্স টুকুনি জেনে যেতে যে 5টা থাকলে কতগুলো হয়, 4টে থাকলে কতগুলো হয়, 3টা থাকলে কতগুলো হয়, ঠিক আছে, তোমার পরীক্ষাতে বের করতে কতক্ষণ সময় লাগতো, কয়েক সেকেন্ড সময় লাগতো জাস্ট। বাকিটা যখন বসে বসে ক্যালকুলেশন করছে ততক্ষণে তোমার উত্তর বেরিয়ে চলে এসছে। এর থেকে ভালো জিনিস, এর থেকে ইজি জিনিস কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে, একটু সতর্ক থাকবে, কাউন্টিং ফিগার দুর্দান্ত, পুরো একেবারে জলের দ্বারে ফলের রস দিয়ে কিন্তু তোমাকে চলে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এবার একটু আমরা অন্যরকম জিনিসপত্র করি। কি রকম, দেখো এইবার আমাকে যে ছবিটা দিয়েছে নিউ টাইপ, এটা কিন্তু আমাদের একটা নিউ টাইপ। ঠিক আছে, ভালো করে শিখে নাও। তুমি তো, তোমার মনে নিশ্চয়ই এতক্ষণ প্রশ্ন চলে এসছে, দাদা খুব ভালো আমি বুঝতে পারছি যে এখানে যতগুলো আছে এখানে ততগুলো আছে, দারুণ করে আমার বেরিয়ে গেল, কিন্তু যদি এখানে যতগুলো আর এখানে ততগুলো না থাকে তখন কি করব? নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্নটা এসছে। দেখো সেই জন্য এই প্রশ্ন 1 2 3 4 5, আর এখানে 1 2 3 4, যা গন্ডগোল হয়ে গেল তো। পাশাপাশি যতগুলো লম্বা লম্বি ততগুলোতে নয়, তাহলে বের করবো কি করে? দেখো বের করার টেকনিকটা একবার দেখে নাও। তুমি এখানে এইভাবে নাম্বারিংটা করে দেবে। ঠিক আছে, তুমি কি করবে, নাম্বারিং, তোমার ফার্স্ট কাজ হচ্ছে নাম্বারিং করে দেওয়া। যেই তোমার নাম্বারিং হয়ে গেল, এইখানে লাস্ট ঘরের সাথে এখানের লাস্ট ঘর, ঠিক আছে, এখানের লাস্ট ঘরের সাথে এখানের লাস্ট ঘর গুণ করে দাও, কত আসছে 20। এখানের লাস্ট ঘরের সাথে এখানের লাস্ট ঘর গুণ করে দাও, কত আসছে 12। এখানের লাস্ট ঘরের সাথে এখানের লাস্ট ঘর গুণ করে দাও, কত আসছে 6। এবং 1 এর সাথে 2 গুণ করে দাও, কত আসছে 2। ব্যাস, এটার যোগফলই হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। যেটাকে তুমি আগে স্কোয়ার করছিলে, এখানে সেটা ওরকম ভাবে স্কোয়ার না করে লাস্ট টু লাস্ট আমি কি করব, গুণ করতে করতে চলে যাব, এবং এটার যোগফলই হয়ে যাবে আমার জন্য উত্তর। তাহলে 6 আর 2 8, 8 আর 12 20, 20 আর 20 40টা এখানে আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? একদম ইজি। ভালো করে দেখে নাও, আমি বোর্ড থেকে সরে গেলাম, ভালো করে একবার সিস্টেমটা দেখে নাও যে তোমার এখানে যখন দিয়েছে আলাদা আলাদা, দেখো 1 2 3 4 ছিল, আর এদিকে 1 2 3 4 5 ছিল। তুমি করলে কি, এই দিকের লাস্টের থেকে এদিকে লাস্ট গুণ করে দিলে, এটার সাথে এটা, ঠিক আছে,
এটার সাথে এটা, আর লাস্ট এক তার সাথে এটা, ঠিক আছে? ব্যাস, গুণ করে তুমি লিখে দিয়েছো, যোগ করে দিয়েছো, অ্যান্সার চলে এসছে। সেম এটা করে দাও, কি সেম বর্গক্ষেত্র বার করতে হবে। কিভাবে বার করব? ভিডিওটা সবার ফার্স্টে পজ করো, পজ করে নিজে করার চেষ্টা করো, দেখো তো হচ্ছে কি হচ্ছে না, দেখো তো পারছো কি পারছো না। পারাটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সঠিক করে করাটা। সময় 2 সেকেন্ড বেশি লাগুক, সময় 10 সেকেন্ড বেশি লাগুক, কোনো ইম্পর্টেন্ট নয় সেটা। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি তাড়াতাড়ি করতে পারছি কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 2 3 4, আর এদিকে 1 2 3 4 5 6 7 8, সর্বনাশ করেছে। কাজ কি হবে তোমার? কিছুই না, এর লাস্টের সাথে এর লাস্ট গুণ করে লিখে দেবে, 4 8 32। ওকে, এটার লাস্টের সাথে এটার লাস্ট গুণ করে লিখে দাও, 3 7 21। এটার লাস্টের সাথে এটার লাস্ট গুণ করে লিখে দাও, কত আসছে? 12। এবং এটার সাথে 5, যতক্ষণ না 1 আসছে করে তোমাকে যেতে হবে, 5 1 5, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? ওকে, যতক্ষণ না 1 আসছে গুণ করে করে তোমাকে যেতে হবে। যোগ করে দাও, কত আসছে এখান থেকে? 5 6 7 8 9 10 0, হাতে থাকছে 1, 1 আর 1 2 2 4 আর 3 7, 70টা। 70টা এখান থেকে বর্গক্ষেত্র বেরোবে। তাহলে আশা করছি বর্গক্ষেত্র নিয়ে যাবতীয় যা ডাউট ছিল, যাবতীয় যা না পারার জায়গাগুলো ছিল, এরপরে পরীক্ষাতে যখন তোমাকে বর্গক্ষেত্র বের করতে দেবে তুমি দেখবে আর উত্তর দাগাবে, ঠিক আছে? আচ্ছা, বর্গক্ষেত্র তো হয়ে গেল, এবার তো আয়তক্ষেত্রটাও বাকি থাকে। যদি আয়তক্ষেত্রটা একটু শিখে নিতে পারতাম ভালো হতো না? চলো তাহলে এবার আমরা শিখে নিই আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রতে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট বোনাস। যদি পরীক্ষাতে কখনো এই ধরনের ছবি দেখো তাহলে মাথায় রাখবে এখান থেকে মোট বর্গক্ষেত্র থাকবে কতগুলো? 6খানা। যদি ছবিটা তোমার এরকম দিত, ভালো করে দেখে নাও, তাহলে তোমার বর্গক্ষেত্র থাকতো কতগুলো? 5খানা। কিন্তু 5খানা হওয়ার পরেও এইটা 6th বা 6 নম্বর বর্গক্ষেত্র, ঠিক আছে? তাহলে পরীক্ষাতে মাথায় রাখবে, যদি এই রকমের ছবি তোমাকে দেয় কতগুলো এই ছবিটা যদি পার্টিকুলার কোথায় দেখো, দেখো কিচ্ছু গোনার দরকার নেই, 6খানা তোমার হয়ে যাবে বর্গক্ষেত্র, ঠিক আছে? ওকে, এবার আমরা চলেছি সরাসরি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র ভেরি সিম্পল, ভেরি ইজি। ওর বর্গক্ষেত্রের মধ্যে কোনো টাইপ নেই। ও বলেছে ভাই আমি আয়তক্ষেত্র, আমার অত ঝামেলার দরকার নেই, তুই আমাকে বল যে কি করে বের করবি, ঠিক আছে? আমাকে কি করে বের করবি না আয়তক্ষেত্রকে? ভেরি ইজি, ভেরি সিম্পল। তোমাকে ভাই এখানে পাশাপাশি দিক, লম্বা লম্বি, যা খুশি দিক, তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে এখানে ফার্স্টে নাম্বারিং করে ফেলা, ঠিক আছে? আচ্ছা, নাম্বারিং করে প্রত্যেকটা ডিজিটদের নিজেদের মধ্যে যোগফল কত আসছে? 3 আর 2 5 আর 1 6। কত আসছে? 3 আর 2 5 আর 1 6। যে দুটো যোগফল তোমার বেরোলো, কি হলো? ফার্স্টে নাম্বারিং করে নিলে, নাম্বারিং করে নিয়ে তুমি কি করছো? নিজেদের মধ্যে যোগ করছো, যোগফলটা লিখছো, নিজেদের মধ্যে যোগ করছো, যোগফলটা লিখছো। যে যোগফলটা বেরোলো সেই যোগফল দুটোকে গুণ করে দাও, 6 6 36খানা তোমার এখানে কি আছে? আয়তক্ষেত্র আছে। কি আছে? আয়তক্ষেত্র আছে, বুঝা গেছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এখানে বর্গক্ষেত্র হলে কতগুলো বর্গক্ষেত্র বেরোতো? বর্গক্ষেত্র বেরোতো 14খানা, কিন্তু আয়তক্ষেত্র বলে সেটা বেরোচ্ছে কতগুলো? 36খানা, ঠিক আছে? ওকে, নেক্সট এইটা যাই দিক আমাকে, আমাকে সে দিক হচ্ছে পাশাপাশি, লম্বালম্বি, এক দিক, আলাদা দিক, আমার কিচ্ছু যায় আসে না। দেখো এখানে পাশাপাশি দিয়েছে আমাকে 1 2 3 4 5, এখানে দিয়েছে 1 2 3 4 5 6, কিচ্ছু আমার যায় আসে না। আমার কাজ হবে প্রত্যেকটা সংখ্যার নিজেদের মধ্যে যোগফল কত আসছে? 1 আর 2 2 আর 3 আর 3 6 আর 4 10 আর 5 15, আর এখানে যোগ করলে কত আসছে দেখে নাও তো, 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আর 6 21। ব্যাস, গল্প তোমার খতম। এবার নেক্সট কাজ কি হবে? এটা আর এটা গুণ করে দেবে, 21 আর 15 গুণ করে দেবে, তাহলে কত আসছে? 15 একে 15 5, হাতে থাকছে 15 দুগুণে 30 আর আগে 30। ব্যাস, গল্প খতম, ঠিক আছে? হয়ে গেল। এতগুলো আয়তক্ষেত্র এখানে আছে, ঠিক আছে? ওকে,
তাহলে এই ছিল হচ্ছে আমাদের বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের কনসেপ্ট, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ট্রিক্স। তুমি যদি একবার এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি শুনে নাও, যেটা তুমি নিয়েছো অলরেডি, তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি পরীক্ষাতে তোমাকে যাই বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র থেকে দিক না কেন, তোমার আর অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই। পরীক্ষাতে যাই দেবে না কেন বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, তুমি গিয়ে এবার সঠিক উত্তরটা করে দিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে, চলো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে ক্লাস কিরকম লাগছে এবং নেক্সট কোন কোন ক্লাসগুলো চাইছো। আমি অবশ্যই তোমাদের জন্য সেই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসবো। এবং যারা যারা কোর্সে জানাতে চাইছো, বিশেষ করে এসএসসি জিডি, আমাদের পুলিশ ফাউন্ডেশন এবং এএনএম জিএনএম, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিও, কারণ তোমাদের জন্য 1 মার্চ থেকে ধামাকাদার ব্যাচ কিন্তু আমাদের লঞ্চ হচ্ছে। চলো তাহলে বেশি কথা আর আজকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেকটা সাবজেক্ট সমান গুরুত্ব দিও। আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।